নেপালে ভয়াবহ পাহাড়ি ঢাল ও আকস্মিক বন্যায় নিখোঁজ ভারতীয়দের মধ্যে আছেন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের তীর্থযাত্রী ও শ্রমিকরা। এর মধ্যে বুধবারের দুর্যোগের পর আর যোগাযোগ করা যায়নি কলকাতার ৩২ সদস্যের তীর্থযাত্রী ও পর্যটক দলের সঙ্গে। কাছের মানুষগুলো এভাবে হারিয়ে যাওয়া কোনোভাবেই মানতে পারছে না তাদের পরিবারের সদস্যরা। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। একটি বেসরকারি ট্রাভেলার্স প্রতিষ্ঠানের সহায়তায় গেল ২১শে আগস্ট নেপালে যান উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের পাইওনিয়ার পার্কের বাসিন্দা সুস্মিতা ভট্টাচার্য। কাঠমান্ডু পশুপতিনাথ মন্দির হয়ে যাওয়ার কথা ছিল মানস সরোবর, কিন্তু দুর্ঘটনার দিন গেল বুধবার থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। উনি যেদিনকে উনি যাবেন তার আগের দিন আমার দোকানে ঢুকেছিলেন। তো ঢুকে উনি আমাকে বলেছিলেন যে এরকম ঘুরতে যাচ্ছে। এখন দাদাকে এইমাত্র জিজ্ঞেস করলাম, পরে সে বলল আমাকে যে এরকম আপনার বৌদি তো গেছে, তা ওইখানে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। দক্ষিণ কলকাতার পাটুলির বাসিন্দা অমরনাথ পাল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের সাবেক এই জেনারেল ম্যানেজারও বুধবার কৈলাস মানস সরোবরে ঘুরতে গিয়েছিলেন, কিন্তু এদিন সকাল থেকে তার সাথে আর যোগাযোগ করতে পারছেন না ভাই বিক্রম। তিনি জানালেন, উদ্বেগ আর আতঙ্কে রাতে ঘুমোতে পারছেন না। हम लोग तो बहुत आतंक में है, जो उसका परिस्थिति देख रहा है बहुत आतंक में है। वो सेफली घर आ जाए, यही हमारा कामना है। গত ২১শে আগস্ট হাওড়া থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেন পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। মঙ্গলবার এক দফা মোবাইলে কথা হওয়ার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। আদেও তিনি জীবিত আছেন কিনা এমন দুর্ভাবনায় নাজেহাল শর্মিষ্ঠার পরিবারের সদস্যরা। হাওড়া জেলার হাতগাছি এলাকার বাসিন্দা অনিতা দাস ৬৮ বছর বয়সী এই নারীর সাথেও কোনোভাবে যোগাযোগ করতে পারছে না তার পরিবার। দফায় দফায় চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছেন তারা। বৃহস্পতিবার দুপুরে নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে নিখোঁজ ওই ৩২ জনের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি, তবে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আশ্বাস দিয়েছে এই নিখোঁজদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা হচ্ছে। দীপক দেবনাথ, এখন কলকাতা।